গ্রামারলাইনের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গ্রামারলাইনের আজকের ভিডিওর বিষয়বস্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পার্ট 2। পার্ট 1-এ আমরা 3টে রুলস আলোচনা করেছিলাম। আজকে পরবর্তী রুলসগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করছি। প্রথমেই আজকের হেডিং রয়েছে সাবজেক্টস জয়েন্ড বাই অ্যান্ড প্রিসিডেড বাই ইচ এভরি নো, অর্থাৎ দুটি সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হবে এবং তার আগে, প্রিসিডেড কথার অর্থ হচ্ছে পূর্ববর্তী হওয়া। তো তার আগে থাকবে, মানে তার সেই সাবজেক্টগুলোর আগে থাকবে ইচ বা এভরি বা নো, এই কথাগুলি। অর্থাৎ ইচ বা এভরি বা নো এই কথাগুলির অর্থ কি? প্রত্যেকে বা কেউই না। তো এগুলো সিঙ্গুলার সূচক অ্যাডজেক্টিভ। তো ইচ বা এভরি বা নো এই শব্দগুলো যখনই কোনো নাউনের আগে বসবে সেই নাউনটা সিঙ্গুলার হবে, এটা খেয়াল রাখতে হবে। ইচ বয়েজ হয় না, ইচ বয় প্রত্যেক। নো ফ্রেন্ড, নো মানে কোনো না, এভরি মানে প্রত্যেকে, এভরি আর ইচ একই। তো আমরা দেখছি যে ইচ বা এভরি নো যখন অ্যান্ড দ্বারা যুক্ত দুটি নাউনের আগে থাকে তখন ভার্ব সিঙ্গুলার হবে। অর্থাৎ দুটো নাউনের আগে ইচ বা এভরি বা নো এই কথাগুলো থাকবে, তখন কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। যদিও তারা দুজনে মিলে প্লুরাল সেন্স তৈরি করছে, তবুও এটা সিঙ্গুলার ভার্ব হবে যখনই ইচ কথাটাই জুড়ে যাবে দুটো নাউনের ক্ষেত্রে এবং মাঝখানে অ্যান্ড দিয়ে যুক্ত হবে। অর্থাৎ মাঝখানে থাকবে অ্যান্ড এবং তার আগে যে দুটো নাউন থাকবে সেই নাউনের আগে বসবে ইচ কথা দুটি। তখন এখানে দুটো নাউন, তাহলে প্লুরাল হওয়ার কথা, কিন্তু যেহেতু ইচ বা এভরি বসছে তাই ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। যেমন এইখানে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ প্রেজেন্ট দেয়ার, প্রত্যেকটি ছেলে এবং প্রত্যেকটি মেয়ে সেখানে উপস্থিত ছিল। যেহেতু ইচ কথাটি যুক্ত হয়েছে তাই অ্যান্ড দিয়ে দুটো, অর্থাৎ একের বেশি সাবজেক্ট হওয়া সত্ত্বেও এখানে ভার্ব সিঙ্গুলার হয়েছে। একইভাবে নো ফ্রেন্ড অ্যান্ড নো রিলেটিভ কামস ফরওয়ার্ড টু হেল্প হিম, কোনো বন্ধু বা কোনো আত্মীয় তার সাহায্যের জন্য এগিয়ে আসেনি। এখানেও একই, নো শব্দ দুটোই এই ফ্রেন্ড এবং রিলেটিভের আগে যেহেতু বসেছে এবং অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে তাই ভার্ব হয়েছে সিঙ্গুলার। আর শেষে এভরি বয় অ্যান্ড গার্ল ইজ হ্যাপি, প্রত্যেক ছেলে ও মেয়ে হয় সুখী। তবে এভরি কথা দুটি, এভরি বা ইচ সবসময় যে পরেরটাতেও বসবে এমন নয়, একটার আগে বসলেও হবে। যেমন এই নাউনটির আগে শুধুমাত্র এভরি বসেছে, গার্লের আগে কিন্তু এভরি বসেনি, তা সত্ত্বেও এই নিয়মই হবে এবং ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। পরের নিয়ম 2 নম্বর নিয়ম বলছে প্রথম সাবজেক্টের আগে না বসে পরবর্তী সাবজেক্টের আগে নো বা নট, এই নো বা নট কথাটি বসলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বটি সিঙ্গুলার বা প্লুরাল হবে। অর্থাৎ নো বা নট আগের যে নিয়মে ছিল, নো বা নট যে কোনো একটির আগেই বসলে বা যে কোনো দুটি সাবজেক্টের পরে আগেই বসলে কি হতো, আমরা সিঙ্গুলার করছি। এবার বলছি কি নো বা নট দুটোর আগে না বসে যে কোনো একটি সাবজেক্টের আগে বসবে। তো সেক্ষেত্রে আমরা ভার্ব কি করব? ভার্বটা সবসময় সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুসারে করব, দ্বিতীয় সাবজেক্ট অনুসারে করব না। প্রথম সাবজেক্টটি যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল, প্রথম সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। নো বা নটের ক্ষেত্রে এইটা নিয়ম, যখন নো বা নট পরবর্তী সাবজেক্টের আগে বসে, প্রথম সাবজেক্টের আগে না বসে পরবর্তী সাবজেক্টের আগে যখন নট বসবে, এটা মাথায় রাখতে হবে। দুটো ক্রাইটেরিয়া মাথায় রাখতে হবে। একটা হচ্ছে নট বসবে দ্বিতীয় সাবজেক্টের আগে, আর ভার্ব হবে প্রথম সাবজেক্ট অনুসারে। তাহলে এই ক্রাইটেরিয়া দুটো মাথায় রাখতে হবে যে নটটা কোন জায়গায় বসছে। নটটা প্রথমে বসলে হবে না, নটটা প্রথমে বসলে আগের নিয়মে চলে যেতে হবে, 1 নম্বর নিয়ম অনুসারে হবে। আর নট যদি দ্বিতীয় সাবজেক্টের আগে বসে এবং প্রথম সাবজেক্টের আগে যদি নট না বসে, তাহলে সেক্ষেত্রে আমাদের ভার্বটা করতে হবে এই ফার্স্ট সাবজেক্ট অনুসারে আমাদের ভার্বটা তৈরি হবে। ঠিক এখানে তাই হয়েছে। গার্লস অ্যান্ড নট আ বয় আর অ্যালাউড ইন দ্য গার্ডেন, মেয়েরা এবং একটিও ছেলে নয় যারা বাগানে
প্রবেশ করার অনুমতি পাবে, এই সেন্টেন্সটির অর্থ। অর্থাৎ সব মেয়েরা পাবে, কোনো একটি ছেলে বাগানে ঢোকার অনুমতি পাবে না। তাই জন্য বলা যায় গার্লস অ্যান্ড নট এ বয়, মেয়েরা এবং একটিও ছেলে নয়। তো এখানে নট বসেছে দ্বিতীয় সাবজেক্ট বয়ের আগে, তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে হবে, নিয়ম অনুসারে প্রথম সাবজেক্ট কি প্লুরাল, তাই ভার্বটা প্লুরাল হয়েছে। আবার পরেরটাও একই রকম, হি অ্যান্ড নট হিজ সান হ্যাজ কাম, সে এবং তার ছেলে নয় এসেছে। তো প্রথম সাবজেক্ট হি, তার আগে নট বসেনি, দ্বিতীয় সাবজেক্ট হিজ সান, তার আগে নট বসেছে, অতএব প্রথম সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হ্যাজ হয়েছে, না হলে হ্যাভ হতো। এটা যদি এটা প্লুরাল থাকলে আরও বেশি সুবিধে হতো, অ্যান্ড নট হিজ সানস যদি করতাম তাহলে আরও বেশি স্পষ্ট হতো যে এই অনুসারে এটা হয়নি। তো এখানে আমরা করে দিই নট হিজ সানস, তার ছেলেরা নয়, সে কিন্তু তার ছেলেরা নয় এসেছে, অর্থাৎ সে এসেছে তার ছেলেরা আসেনি, এর অর্থ সে এসেছে তার ছেলেরা আসেনি। তাহলে সানস হলে ওখানে হ্যাভ হওয়ার কথা, হয়নি, হয়েছে কি হি হ্যাজ কাম, অর্থাৎ এটা মানে হলো হি হ্যাজ কাম। হ্যাঁ, এটার মানে হলো গার্লস আর অ্যালাউড ইন দ্য গার্ডেন। তো এবারে আসছি সাবজেক্টস জয়েন্ড বাই, উইথ, টুগেদার উইথ, বিসাইডস, নো লেস দ্যান, অ্যাজ ওয়েল অ্যাজ, এই শব্দগুলো দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, ভার্ব সবসময় প্রথম সাবজেক্ট অনুসারে হবে, এই শব্দগুলো দিয়ে যদি জয়েন করা থাকে। যেমন অমল উইথ হিজ ব্রাদার ইজ কামিং, অমল তার ভাইয়ের সাথে আসছে, এখানে উইথ এই যে রয়েছে উইথ, তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে আমরা ভার্ব করব অমল ইজ কামিং। এখানে বোঝার উপায় নেই, ব্রাদারের পরেও ইজ হয়, এটা যদি ব্রাদার্স হতো তাহলে বোঝা যেত। তো পরেরটা আমরা বুঝতে পারবো, দ্য প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সান আর ওয়েটিং অ্যাট দ্য স্টেশন, বাবা মার সাথে তাদের ছেলেটাও স্টেশনে অপেক্ষা করছে। তো প্যারেন্টস এটা প্লুরাল, সান এটা সিঙ্গুলার, যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে জয়েন করা আছে তাই প্রথম সাবজেক্ট অনুসারে হবে, এইটা অনুসারে হবে, তাই দেখো আর হয়েছে, ইজ হয়নি, কারণ এই সাবজেক্ট অনুসারে হলে ইজ হতো, দ্য সান ইজ হতো, দ্য সান আর হতো না, হয়েছে দ্য প্যারেন্টস, তার মানে দ্য প্যারেন্টস আর ওয়েটিং অ্যাট দ্য স্টেশন। পরেরটা, দ্য ক্যাপ্টেন টুগেদার উইথ হিজ প্লেয়ার্স প্র্যাকটিসেস এভরিডে, তার খেলোয়াড়দের সাথে অধিনায়কও প্রতিদিন অভ্যাস করে, অনুশীলন করে। প্র্যাকটিসেস এটা সি হয় না, প্র্যাকটিস PRACTIC হলে সেটা নাউন হয়, আর ভার্ব ফর্মে এস হয়। তো যাই হোক, যেহেতু টুগেদার উইথ, এই যে এখানে বলা ছিল টুগেদার উইথ, দুটো সাবজেক্ট জয়েন হয়েছে, দ্য ক্যাপ্টেন আর হিজ প্লেয়ার্স, এটা প্লুরাল, এটা সিঙ্গুলার, ভার্বটা তৈরি হয়েছে এটাকে দেখে, যার জন্য প্র্যাকটিসেস হয়েছে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যোগ হয়, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে তাই হয়েছে। হিজ প্লেয়ার্স অনুসারে হলে এটা প্র্যাকটিস হতো। পরের পয়েন্টে আসছি, সাবজেক্টস জয়েন্ড বাই আইদার অর নাইদার নর, আইদার অর বা নাইদার নর দিয়ে যদি এই কানেক্টরগুলো দিয়ে যদি দুটো সাবজেক্ট জয়েন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, বলছে এক্ষেত্রে সাবজেক্ট দুটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, দুটো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়। প্লুরাল হলে কি হবে, বা একটা সিঙ্গুলার একটা প্লুরাল হলে কি হবে, সেগুলো নিয়মগুলো আমরা পরে আসছি। প্রথমে যে শর্তটা হচ্ছে সেটা হচ্ছে দুটোই সিঙ্গুলার হবে। তাহলে প্রথম উদাহরণ, আইদার অমিত অর হি ইজ রাইট, হয় অমিত না হয় সে হলো সঠিক, অর্থাৎ অমিত বা তার মধ্যে যে কোনো একজন সঠিক, দুটোই এখানে সিঙ্গুলার, অমিতও সিঙ্গুলার হিও সিঙ্গুলার, তাই ভার্ব হয়েছে সিঙ্গুলার ইজ, না হলে আর হতো, যেহেতু এই শর্তটা পালন করছে যে দুটোই সিঙ্গুলার তাই এখানে ভার্বও সিঙ্গুলার হয়েছে। তারপরে নাইদার দিয়ে দেখি, নাইদার টাইম নর টাইড ওয়েটস ফর এনিবডি, না সময় না স্রোত কারোর জন্য অপেক্ষা করে। তো টাইম সিঙ্গুলার, কারণ টাইমকে গোনা যায় না, গোনা হয় না, টাইমটাকে সিঙ্গুলারই ধরা হয়, টাইড স্রোতও তাই, তো সেই জন্যে ভার্বটা সিঙ্গুলার হয়েছে, ওয়েটস হয়েছে, যেমনটা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডেফিনাইট এর ক্ষেত্রে। 2 নম্বর যে নিয়মটা
সেই নিয়মটা উল্লেখ করছেন কে? বিশিষ্ট গ্রামারিয়ান এফ.টি. উড। ইনি একজন বিশিষ্ট গ্রামারিয়ান। তো উনি বলছেন সাবজেক্ট দুটির মধ্যে এই সংক্রান্ত, এই যে আইদার অর নাইদার নট দিয়ে, ওনার বক্তব্য হচ্ছে সাবজেক্ট দুটির মধ্যে একটি সিঙ্গুলার ও অপরটি যদি প্লুরাল হয় তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। এখান থেকে আমাদের নিয়মটা অন্যদিকে যাচ্ছে। এতক্ষণ যা কিছু করলাম সব প্রথম সাবজেক্ট অনুসারে, এইখানে এসে একটু ব্যতিক্রম দেখতে পেলাম কি দ্বিতীয় সাবজেক্ট অনুসারে হবে যখন একটা সিঙ্গুলার একটা প্লুরাল হবে। কিরকম? আইদার দ্য স্টুডেন্টস or the teacher is in the class, হয় ছাত্ররা নয়তো শিক্ষক ক্লাসে আছেন। তো এখানে স্টুডেন্টস প্লুরাল আর টিচার হচ্ছে কি সিঙ্গুলার। তাহলে আমাদের বলেছে নিয়ম অনুসারে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে হবে। দ্বিতীয় সাবজেক্ট কোনটা? দ্য টিচার। তাই এখানে ভার্বটা সিঙ্গুলার হচ্ছে ইজ। স্টুডেন্টস অনুসারে হলে এটা আর হতো। আবার নাইদার দিয়ে দেখি, নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাস। না টিচার না স্টুডেন্টস কেউই ক্লাসে নেই। প্রথম সাবজেক্ট দ্য টিচার সিঙ্গুলার, দ্বিতীয় সাবজেক্ট দ্য স্টুডেন্টস প্লুরাল। তো দ্বিতীয় সাবজেক্ট অনুসারে যেহেতু হবে প্লুরাল যেহেতু, তাই এখানে আর হয়েছে। প্লুরাল ভার্ব, এখানে ইজ ছিল সিঙ্গুলার ভার্ব, এটা প্লুরাল ভার্ব, কারণ দ্বিতীয় সাবজেক্ট অনুসারে এই ভার্বগুলো তৈরি হয়েছে। যখন একটা সিঙ্গুলার একটা প্লুরাল আইদার অর বা নাইদার নট দিয়ে যুক্ত থাকবে তখন এইভাবে হবে। এবারে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা 2 নম্বর পয়েন্টেরই আরেকটু এক্সটেন্ডেড রূপ। অর্থাৎ 2 নম্বর পয়েন্টে যেমন বলা হয়েছিল যে দুটো সাবজেক্টে একটা সিঙ্গুলার একটা প্লুরাল হলে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব গঠিত হবে, এখানে বলছে অর বা নর দ্বারা যুক্ত দুটি সাবজেক্টের একটি প্লুরাল ও অপরটি সিঙ্গুলার হলে প্লুরাল সাবজেক্টটি শেষে বসবে বাধ্যতামূলক। অর্থাৎ প্লুরাল সাবজেক্টটা সামনে আসবে না, প্লুরাল সাবজেক্টটা শেষে মানে দ্বিতীয় পজিশনে বসবে এবং সেই সাবজেক্ট অনুসারেই ভার্বটি গঠিত হবে। এটি কে বলছেন? এটি বলছেন বিখ্যাত গ্রামারিয়ান রেন এবং মার্টিন। রেন অ্যান্ড মার্টিনের যে গ্রামার বই সেখানে এর উল্লেখ রয়েছে। কীরকম? কমল অর হিজ ব্রাদার্স হ্যাভ ডান দিস। কমল অথবা তার ভাইরা এটা করেছে। তো এখানে কমল এটা হচ্ছে সিঙ্গুলার, হিজ ব্রাদার্স প্লুরাল। অবশ্যই প্লুরাল ভার্বটা দ্বিতীয় পজিশনে অর্থাৎ শেষে বসবে এবং এইটা অনুসারেই এই ভার্বটা তৈরি হবে। ওই জন্য এখানে হ্যাভ প্লুরাল, হ্যাভ ডান প্লুরাল হয়েছে, এটা প্লুরাল ভার্ব হয়েছে। কমল অনুসারে যদি হতো তাহলে এটা হ্যাজ হতো। আবার নাইদার দিয়ে দেখছি নাইদার হি নর দে আর গিল্টি, সেই একই প্লুরাল সাবজেক্টটা শেষে বসেছে, এটা হি সিঙ্গুলার, দে প্লুরাল এবং এইটা অনুসারেই এই ভার্বটা তৈরি হয়েছে এবং এটা প্লুরাল। 4 নম্বর পয়েন্ট, ভিন্ন ভিন্ন পার্সনে দুটি সাবজেক্ট অর বা নর দ্বারা যুক্ত থাকলে পরবর্তী বা দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব গঠিত হবে। অর্থাৎ যদি ভিন্ন পার্সন মানে ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনের মধ্যে যে কোনো দুটো যদি সাবজেক্ট হয়, অর্থাৎ প্রথমটা এবং দ্বিতীয়টা দুটো আলাদা পার্সন হবে, হয় প্রথমটা ফার্স্ট পার্সন দ্বিতীয়টা সেকেন্ড, বা প্রথমটা সেকেন্ড পার্সন দ্বিতীয়টা থার্ড পার্সন, এই রকম কম্বিনেশানে যদি থাকে তাহলে সেক্ষেত্রে সবসময় পরেরটা অনুসারে এই ভার্ব তৈরি হবে। এখানে যেমন আইদার ইউ অর হি ইজ রাইট, হয় তুমি না হয় সে ঠিক। তো প্রথমটা কি? এটা সেকেন্ড পার্সন, দ্বিতীয়টা থার্ড পার্সন। তো এই দ্বিতীয় পজিশনে যে আছে তাকে দেখেই ভার্ব তৈরি হবে। দ্বিতীয় পজিশনে কে আছে? হি, তাই ভার্বটা হয়েছে সিঙ্গুলার ইজ। ইউ অনুসারে যদি হতো তাহলে এটা আর হতো, হয়নি, সেকেন্ড পজিশনের অনুসারে ভার্বটা তৈরি হবে। পরের যে নিয়মে আমরা আসছি, when subject is each of, one of, either of, neither of, any one of, none of, এই শব্দগুচ্ছ বা ফ্রেজগুলো যদি থাকে তাহলে সেটা কি হবে না, সেগুলি প্লুরাল নাউনের আগে বসলেও ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। ইচ অফ অর্থাৎ প্রত্যেকে, ওয়ান অফ একজন, আইদার অফ কেউ একজন, ঠিক আছে, নাইদার অফ কেউই না, এনি ওয়ান অফ যে কোনো একজন, নান অফ বা কেউ না, এই শব্দগুলো যদি প্লুরাল নাউনের আগে বসে তাও কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। যেমন
ওয়ান অফ দ্য ভিজিটর্স রাইজেস আপ টু স্পিক। ভিজিটরদের মধ্যে অর্থাৎ ভিজিটরদের মধ্যে একজন উঠল বলতে। তো এখানে ভিজিটর্স কি, এইটা নাউন, এটা প্লুরাল নাউন, এটা প্লুরাল নাউন, তার আগে বসেছে ওয়ান অফ, এই যে ওয়ান অফ বলা ছিল, তো ওয়ান অফ দ্য ভিজিটর্স, তাহলে সেন্সটা কি দাঁড়ালো, ভিজিটরদের মধ্যে একজন, অর্থাৎ সেটা সিঙ্গুলার হলো, তাই কিন্তু এখানে ভার্বটা সিঙ্গুলার হলো। ভিজিটর্স দেখে হয়তো আমাদের মনে হতে পারে এ তো প্লুরাল রয়েছে, তাহলে ভার্বটা তো প্লুরাল হবে, অর্থাৎ রাইজ হবে না, যেহেতু ওয়ান অফ বলেছে, অনেকগুলো ভিজিটর্সের মধ্যে একজন, তাই এখানে ভার্বটা সিঙ্গুলার হয়েছে। পরেরটাও একই, ইচ অফ দেম হ্যাজ এ পেন, তাদের প্রত্যেকের একটা করে পেন ছিল, আছে, তাদের প্রত্যেকের একটা করে পেন আছে। দেমটা যদিও প্লুরাল প্রোনাউন, কিন্তু তার আগে ইচ অফ বসেছে, তাই এটা হয়ে গেছে হ্যাজ, হ্যাভ হয়নি, ভার্বটা সিঙ্গুলার হয়েছে। এবারে পরের নিয়মটা দেখে নিই। নট অনলি বাট অলসো, এই কানেক্টর যদি থাকে তাহলে সেক্ষেত্রে শেষের বা দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্বটা হবে, অর্থাৎ দ্বিতীয় সাবজেক্টটা পরবর্তী সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, পরবর্তী সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। উদাহরণ, নট অনলি প্রিয়ম বাট অলসো হিজ ফ্রেন্ডস আর বাইং বুকস, শুধুমাত্র প্রিয়ম নয় তার বন্ধুরাও বই কিনছিল। তাহলে প্রথম যে সাবজেক্ট সেটা হলো প্রিয়ম, এটা কিন্তু সিঙ্গুলার, আর পরবর্তী সাবজেক্ট হিজ ফ্রেন্ডস এটা প্লুরাল। তাহলে এইটা অনুসারে হবে, নিয়ম অনুসারে বলছে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে হবে, তাই এখানে এই ভার্বটা প্লুরাল হয়েছে। তারপরের পয়েন্ট বলছে মেনি অ্যান, যখন কোনো নাউনের পূর্বে বসে তখন ভার্বটি সিঙ্গুলার হয়। মেনি অ্যান কথার অর্থ কি, এর অর্থ হচ্ছে কতই না। এই যেমন বলছি মেনি এ ম্যান প্রেজেস হিম, কত মানুষই না তার প্রশংসা করে। কত মানুষ বললে হবে না, বলতে হবে কত মানুষ, শেষে বিভক্তি যোগ করতে হবে। এর মানে হচ্ছে কত মানুষই, আমরা যে জোর দিই এটা মানুষই, এটা স্ট্রেস দেওয়া হচ্ছে, এমফাসাইজ করা হচ্ছে, তাই জন্যে এই শুধুমাত্র এই রস্যই শব্দটির জন্য কিন্তু মেনি কথাটাই এসছে, মেনি বা মেনি অ্যান। তো কেন, যেহেতু এটা এমটা কনসোনেন্ট, তাই এখানে যদি ভাওয়েল থাকতো তাহলে অ্যান হতো। তো এক্ষেত্রে কিন্তু সবসময় সিঙ্গুলার হবে, এটা বোঝাই যাচ্ছে ম্যান যেহেতু রয়েছে এটা প্রেজেস হবে। তো থার্ড পারসন সিঙ্গুলার যেমন হয় সেইভাবে এস হয়েছে, অর্থাৎ ভার্বটা কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। কিন্তু এই কিন্তুটা প্রেজেসের অর্থ কিন্তু না, এটা মানে এইটার এক্সেপশন, কিন্তু বলছে কি এই নিয়মটা এবার দেখতে বলছে যদি এ গ্রেট মেনি, এ গুড মেনি, টু মেনি কথাগুলি থাকে তাহলে ভার্বটি প্লুরাল হবে। মেনি কথাটি না থেকে যদি থাকে এ গ্রেট মেনি, এ গুড মেনি, এ টু মেনি কথাগুলি থাকে, তখন কিন্তু আর সিঙ্গুলার হবে না, প্লুরাল হবে। যেমন টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ, এই কথাটির অর্থ কি, অধিক সন্ন্যাসীতে আমরা একটা প্রবাদ আমরা জানি যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, তো তারই ইংরাজি রেন্ডারিং যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা, যার ওপরে সারফেস মিনিং যদি করি, অনেক রাঁধুনি নষ্ট করে ফেলে ঝোল, ঠিক আছে, কোনো একটা কাজ বেশি লোক এক্সপার্ট যদি থাকে তাহলে সেখানে সে কাজটা নষ্ট হয়, এটাই বোঝাচ্ছে। তো টু মেনি এটা এই শব্দটাই প্লুরাল সেন্সের শব্দ, অতএব এখানে প্লুরাল সাবজেক্ট হবেই এবং তার কারণেই ভার্বটা প্লুরাল হবে। এটা যেমন প্লুরাল, ভার্বটাও তেমনি প্লুরাল। এরপরে আসছি পরের নিয়ম, মেনি, ফিউ, আ ফিউ, মেনি অফ, বোথ অফ, ফিউ অফ, আ ফিউ অফ, এই কথাগুলো যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল ভার্ব হবে। যেমন এখানে বলা হয়েছে বোথ আর বিউটিফুল অ্যান্ড চার্মিং, দুজনেই তারা সুন্দর এবং মনোমুগ্ধকর। তো বোথ, এই যে শব্দটা এই যে রয়েছে বোথ অফ বা বোথ, এইটা থাকলে আমাদের কি হবে বলেছি, ভার্বটা প্লুরাল হবে, তাই হয়েছে এই ভার্বটা প্লুরাল হয়েছে। অর্থাৎ এই কথাগুলোর মধ্যে যে কোনো একটাই যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা সবসময়
প্লুরাল হবে। পরেরটা এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, এইগুলো যদি থাকে সাবজেক্ট হয় এদের মতনই, তখন কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। এক্ষেত্রে ছিল প্লুরাল, এক্ষেত্রে হবে সিঙ্গুলার। যেমন এভরিবডি নোজ দ্যাট দ্য সান ইজ এ স্টার। এভরিবডি মানে একজন, সিঙ্গুলার বোঝাচ্ছে, অতএব এটা ভার্বটা সিঙ্গুলার, ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়েছে। এই ছিল আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পার্ট 2 ফুল অ্যান্ড ফাইনাল এপিসোড। অর্থাৎ এরপরে কিন্তু এর আর অন্য কোনো পার্ট নেই, আমাদের এখানেই শেষ হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পার্ট 2 অ্যাজ ওয়েল এজ দ্য হোল চ্যাপ্টার। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।